তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত, প্রাথমিক গণিত নিয়ে আমি আলোচনা করব। আমি ইতিমধ্যে এক দাগ এবং দুই দাগ দেখিয়েছি তোমাদেরকে। তোমরা চাইলে আজকে যদি তোমরা প্রথম ভিডিওটি দেখে থাকো তাহলে আমার বিগত ভিডিওগুলো দেখতে পারো, তাহলে এক এবং দুই দাগের যে 2 নম্বর যে অঙ্কটা আছে সেগুলো তুমি করতে পারবা। তাই এখানে এক দাগও গুণ ছিল, দুই দাগেও গুণ ছিল, কিন্তু এক আর দুইয়ের আলাদা। এক দাগে আমরা করি সাধারণ যে আমরা গুণ করি সেভাবে, দুই দাগে ছিল কি বিশেষ পদ্ধতিতে কিছু গুণ ছিল, বিশেষ পদ্ধতি ওই পদ্ধতিতে গুণ শিখছে। আর এখন আমরা 3 নাম্বার যে অঙ্কটা আছে 3 নম্বরে, সেই অঙ্কটা হচ্ছে কি সহজ পদ্ধতিতে গুণ। সহজ পদ্ধতিতে গুণ আমরা এখন 3 নম্বরে আসি। সহজ পদ্ধতিতে যে গুণ আছে সেই গুণটা আমরা করবো। তাই 3-এর 1 নম্বরে যে অঙ্কটা আছে আমরা এই জায়গায় প্রশ্নটা বসাই। প্রশ্নটা হচ্ছে কি 999 গুণ হচ্ছে 45, এটার আমরা সমাধান করব। তো সহজ পদ্ধতিতে অঙ্ক করার জন্য তোমার এখানে দেখো আছে কত 999। আমরা সহজ পদ্ধতি যেহেতু বলছে তাহলে বিশেষ কিছু আছে। তাহলে এখানে দেখো 999 যদি আমরা এখানে এরকম লিখি, এই যে 1000 যদি আমরা লিখি, এখানে আছে কত 999, আর আমরা এখানে লিখছি কি 1000। এই 1000 থেকে আমরা এই 1000 থেকে যদি বিয়োগ 1 করি, আমরা 1000 থেকে যদি বিয়োগ 1 করি, এখানে যদি বিয়োগ 1 দিয়ে দিই, যে 1000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হয় 999 হয়। এই যেই তোমার সেই বিশেষ পদ্ধতি। এর অর্থ হচ্ছে কি যে সংখ্যাটা থাকবে হয় যোগ করে এই সংখ্যাটারে সমান করতে হবে, বা বিয়োগ করে এই সংখ্যাটারে সমান করতে হবে। এই সংখ্যাটা কি আছে এটা আমাদের দেখার বিষয় না, ও যেভাবে আছে ওইভাবে ব্যবহৃত হবে। তাই এই সংখ্যাটাকেই তোমার ভাঙতে হবে, হয় যোগ করে এটা করতে হবে বা বিয়োগ করে এই সংখ্যাটা করতে হবে। এটাই হচ্ছে তোমার সহজ পদ্ধতিতে গুণ। এখন দেখো এখানে আমরা দেখি, এবং এই অঙ্কটা আমাদের সুবিধা মতো আমরা যদি চাই যোগও করতে পারি, আমরা যদি চাই বিয়োগও, তো যেভাবে আমাদের সহজ হবে আমরা সেইভাবেই অঙ্কটা করবো। তো এখানে দেখো 999 আছে, আমরা দেখলাম 1000 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এখানে কত হয় 999। এবং এখানে তোমার মনে রাখতে দেখতে হবে যে এটা যোগ বা বিয়োগ তুমি যাই করো, এটা যোগ বা বিয়োগ করলে এটা অবশ্যই সমান হইতে হবে, যদি না হয় তাহলে অঙ্কে ভুল আছে। এখন তাহলে আমরা কি করলাম, এটা ব্র্যাকেট দিয়ে আটকাই। কেন ব্র্যাকেট দিয়ে আটকাবো, যে এই 999 সাথে এই 45টা কি গুণ আকার আছে, তাহলে এই 45 এটারে আমরা যাই ভাঙাই না কেন, এই 45টা কি 1টা 2টা 3টা যে কটাই সংখ্যা হোক তার সাথে কি গুণ হবে। যেহেতু 1000 বিয়োগ 1 করছি 999 আছে, এর অর্থ হচ্ছে 1000 মাইনাস 1-এর সাথে বিয়োগ 1-এর সাথে কি হবে এই 45 গুণাকার হবে। এর জন্য আমরা এখানে ব্র্যাকেট দিলাম। তুমি যদি এখানে ব্র্যাকেট না দাও, এখানে যদি ব্র্যাকেট না দাও, শুধু 1-এর সাথেই 45 গুণ হবে। কিন্তু এই 45 ছিল কি 999-এর সাথে গুণ। 999-এর সাথে গুণ অর্থ হচ্ছে যে যেহেতু 1000 মাইনাস বিয়োগ করে আমরা ওটা পাইছি, এই জন্য ব্র্যাকেট দিয়ে 45 দের অর্থ হচ্ছে এই 45 1-এর সাথেও গুণ হবে, 1000-এর সাথেও গুণ হবে। এখন দেখো যেহেতু 45 1000-এর সাথে গুণ হবে এবং 45 1-এর সাথে গুণ হবে, তাই প্রথম আমরা 45 দিয়ে 1000-এ গুণ করি। 45-এ যদি 1000 দিয়ে গুণ করি, সহজ আমরা জানি যে 45-এর 45 বসে যাবে, আর এখানে যে কয়টা শূন্য আছে 1 2 3টা শূন্য, এখানে আমরা কি এই 3টা শূন্য বসাই দেবো। এখানে আমরা 3টা শূন্য বসাই দিলেই তোমার গুণ হয়ে যাবে। আর সহজ পদ্ধতিতে গুণ, এটা তুমি সহজে বুঝতে পারবা যে প্রথমে আমরা 45 আর 1000 গুণ করলে কি হবে, 45-এর 45 বসাই দেবো, আর যে 3টা শূন্য 4টা শূন্য 5টা শূন্য যা থাকবে এই শূন্যগুলো আমরা বসাই দিলেই কি হয়ে যাবে। এরপর দেখো আছে কি বিয়োগ চিহ্ন, আমরা এই বিয়োগ চিহ্নটা এখানে বসাই দেবো। এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই তোমরা এখানে বসাই দেবে। এরপরে 45-এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হবে 45 হবে। বসালাম এই যে এখানে 45 বসার পরে এখানে আছে 45,000, 45,000 থেকে কি হবে বিয়োগ হবে 45। তা এখানে আমরা প্রথম বিয়োগ করি, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে আমরা এখানে বসাই 5, হাতে থাকে কত 1, তো 4 আর 1 কত আছে 5, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে বসাই 5, হাতে থাকে 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে থাকে 1 3 4, মানে 43,900 কত আছে 55, 43,955। এখানে হলো কত 43,955। এখানে দেখো এখানে আমি আবার দেখাই। তো এখন দেখো এখানে আছে 45,000 আর এখানে আছে কি বিয়োগ 45। এখন আমরা 45 থেকে এই যে 45,000 আছে এখানে বিয়োগ করতে, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে থাকবে 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে থাকে 1, 1 আছে কত হলে 5 হবে, 4 হলে, আর এখানে যে 4 থাকে এই 4 এখানে বসে দেবে, তাহলে 44,955। এখন লিখবা উত্তর 44,955। উত্তর লিখে এখানে লিখবে কি উত্তর
40,955, 40,955 তোমার প্রতিটা অঙ্ক সহজ পদ্ধতিতে গুণ যে অঙ্কগুলো আছে প্রতিটা অঙ্ক সেম তোমার এইভাবেই করতে হবে। তুমি যদি এখানে বুঝতে পারো তাহলে তোমার অঙ্কে আর ভুল হবে না, আর এখানে যদি তুমি বুঝতে না পারো তাহলেই তোমার অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে। এখন দেখো আমরা পরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখাই। এখন পরে তোমার যে অঙ্কটা আছে 3 নাম্বার যে অঙ্কটা আছে আমি তোমার এই অঙ্কটা দেখাই তোমাদের, এবং তোমরা অঙ্ক ভিডিওগুলো দেখবে এবং নিয়মিত যদি বাসায় বসে প্র্যাকটিস করো তাহলে অতি সহজে তোমরা অঙ্কগুলো পারবে। এখন দেখো 3 নাম্বারে যে অঙ্কটা আছে, এখানে 3 নাম্বারে যে অঙ্কটা আছে 990 গুণ হচ্ছে 360। তো আমি অঙ্কে প্রথমেই বলছি যে এখানে কি থাকলো এটা আমার দেখার বিষয় না, আমার দেখতে হবে এখানে কি আছে। এখন এই জায়গা যদি তুমি অঙ্ক দুইভাবে করতে পারো, যদি 900 যোগ 90 করো তাতে হবে, আবার এখানে যদি 990 যদি 1000 বিয়োগ 10 করো তাতেও কিন্তু অঙ্ক হবে। তুমি যাই করে কোনো সমস্যা নেই, তবে সহজ করবা 1000 10,000 100 এটাই আনা তোমরা করবা, চিন্তা করবা, তাহলে কি হবে তোমার অঙ্কটা সহজ হবে। তাই এখানে আমরা দিই যে 1000, এখানে আছে কি 1000 থেকে এখানে দেখো আছে কত 990, 10 আমরা এখানে বেশি লিখছি, তো এই 10 বেশি লেখার কারণে এখানে আমরা কি 10 বিয়োগ দিয়ে দিলাম, এখানে কি আমরা 10 বিয়োগ দিলাম। এখন 1000 থেকে যদি 10 চলে যায় তাহলে থাকবে কত 990। কি বলছিলাম যে এখানে তুমি যোগ বিয়োগ যাই করো না করে 990 হইতেই হবে। যদি 990 না হয় এটা যোগ বা বিয়োগ যাই করো তুমি 900 না হলে তোমার বুঝতে হবে অঙ্কটায় ভুল আছে। এখন তারপরে 360টা কি 990 সাথে গুণ ছিল, তাই 990 সাথে গুণ থাকার অর্থ এখানে দেখো আমরা যদি 360 বসাই, হ্যাঁ 360 বছর এই যে গুণ শুধু গুণ হয়েছে কি 10 আর 360-এর সাথে গুণ হয়েছে, 360 কিন্তু 1000-এর সাথে গুণ হয় না, তাহলে অঙ্কে আমাদের ভুল আছে। কেন যে 990টা গুণ হবে কি 360-এর, এই 990 আমরা যা দিয়েই ভাঙবে, 2টা 3টা সংখ্যা যাই হবে, ওই 2টা 3টা সংখ্যা যাই হবে তার সাথে কি এই 360 গুণ হবে। যদি আমরা এইভাবে রাখি তাহলে কি আমাদের অঙ্কে ভুল হবে, 360-এর সাথে শুধু এই 10 গুণ হবে, এই 1000-এর সাথে কিন্তু 360 গুণ হবে না। এর জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। এখন এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট তারপর যদি গুণ চিহ্ন থাকে তারপরে যে সংখ্যা থাকে ওই সংখ্যাটা ওই ব্র্যাকেটের মধ্যে যেই কয়টা সংখ্যা থাকে, যেই কয়টা সংখ্যা থাকবে সবার সাথে ওই সংখ্যাটা কি হবে গুণ। এখন আমরা 360-এ কি করবে 1000 দিয়ে গুণ করবে, তো 1000 10,000 100 এই যে গুণগুলো, এই গুণগুলো খুবই সহজ। এই গুণগুলো করতে হলে প্রথমে তুমি যে সংখ্যা দিয়ে গুণ করবে সেই সংখ্যাটা বসাও। তো আমি 360 দিয়ে 1000 গুণ করবে, তো তখন প্রথমেই আমরা এখানে 360 বসাই। 360 বসানোর পরে এখানে 360 বসানোর পরে এখন যে এই যে 3টা শূন্য আছে এই 3টা শূন্য এখানে বসাই দাও। এই 3টা শূন্য এখানে বসাইলেই কি তোমার গুণ হয়ে যাবে। 360-এর সাথে যদি 1000 গুণ করো তাহলে তোমার এটা তুমি হাতেও করতে পারো, কিন্তু হাতে করার কোনো দরকার নাই, যেহেতু সহজ, এটা কিছুই না, তুমি বুঝতে পারলে একবার হবে। এই যে এই অঙ্কটা যদি এই গুণটা তুমি 110 100 1000 10,000 এই যে গুণগুলো আছে তুমি যদি একবার বুঝো তাহলে তুমি আর ভুলবা না জীবনে, যে অনেক বড় গুণ হইলে তুমি পেরে যাবা। যে এইখানে দেখো 360 আছে, এর সাথে যদি গুণ করতে হয় প্রথম ওই 360 বা যে কোনো সংখ্যা হোক এই সংখ্যাটা আগে তুমি বসাবা, বসানোর পরে এখানে যেই কয়টা শূন্য থাকবে সেই কয়টা শূন্য এই সংখ্যাটা পরে বসাই দিলেই হয়ে যাবে। এখন দেখো তারপরে কি আছে বিয়োগ আছে, বিয়োগ। এখন বিয়োগ বসানোর পরে এই 360টা কার সাথে 10-এর সাথে গুণ হবে, 360টা কি 10-এর সাথে গুণ হবে, 10-এর সাথে গুণ হলে কি যেটা বললাম সেম, প্রথমে কি এই যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা তুমি বসাও, সেই সংখ্যাটা 360 আছে আমরা 360 বসালাম। 360 বসানোর পরে এখন গুণ হবে কার সাথে, এই যে 10 আছে 10-এর সাথে, তাহলে এই যে 1 আছে 1 আমাকে দেখার বিষয় নেই, শূন্য আছে কয়টা একটা, সেই একটা শূন্য এখানে বসাই দাও তাহলেই তোমার গুণটা হয়ে যাবে। এখন আমরা বিয়োগ করি, এখন বিয়োগ করলে প্রথমে কি আছে শূন্যর শূন্য বসলো, শূন্য শূন্য বসায়, এই শূন্যর এই শূন্য বসালাম, বসানোর পরে এখানে দেখো 6 আছে আর উপরে এখানে আছে শূন্য, তাই 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে থাকে কত 1 3 আর 1 4, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে বসাই 6 হাতে থাকে কত 1 1 আছে কত হলে 6 হবে, 5 হলে আর এখানে বসে 3, তাহলে উত্তর হচ্ছে কত 3,56,400, 3,56,400। তাহলে এখানে লিখবা যে উত্তর 3,56,400। তোমার অঙ্ক সবগুলোই এই অধ্যায়ে যে অঙ্কগুলো সবই সহজ, তুমি একবার একাধিকবার যদি অঙ্কগুলো করো তাহলেই তোমার অঙ্কগুলো হবে। তুমি যদি আমার ভিডিওটা নিয়মিত দেখো এবং ওই ভিডিও দেখো এবং যদি প্র্যাকটিস করো বাসায় বসে তাহলে তুমি অতি সহজ এই অঙ্কগুলো করতে পারবা। এবং এই অঙ্কগুলো খুবই সহজ, একটা অঙ্ক যদি তুমি সঠিকভাবে বুঝো তাহলে বাকি অঙ্কগুলো তোমার করতে আর কষ্ট হবে না এবং খুব সহজভাবে তুমি বাকি যে অঙ্কগুলো আছে সবগুলোই তুমি বুঝবা অঙ্কের।
সবগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। এখন দেখো 4 নাম্বার যে অঙ্কটা আছে, আমি 4 নাম্বার অঙ্কটা দেখাই। 4 নাম্বার অঙ্ক আছে কি 9900 গুণ হচ্ছে কত 400, 9900 গুণ হচ্ছে 400। এখন 9900 হলে এখানে দেখো 9900, তাহলে আমরা যদি এখানে 10,000 ধরি, 10,000 নিয়ে যদি 100 বিয়োগ করি তাহলে কত হয় আমাদের 9900 হয়। তাহলে আমরা এখানে বসাই 10,000 বসালাম, কিন্তু এখানে আছে কি 9900, আমরা বেশি বসাইছি কত 100 বেশি বসাইছি, সেই 100 এখানে কি আমরা বিয়োগ করে দেব। 100 যে বেশি বসাইছি সেই 100 এখানে আমরা বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পরে আমরা কি করব, যে এটার বিয়োগ করে এটা কি ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। আটকাই দেওয়ার পরে যে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম, তারপরে 400 আছে 400 বসাই দিই, তারপরে যে 400 আছে 400 বসাই দিলাম। এখন আমাদের কি করতে হবে, এই যে 10,000 লেখছে 10,000 দিয়ে আমাকে 400 রে গুণ করতে হবে, আবার এই 100 দিয়েও আমাদেরকে 400 রে গুণ করতে হবে। তা প্রথমেই আমি 400 দিয়ে এই 1000 এ গুণ করি। তা কি বলছিলাম এই গুণের পদ্ধতি, যে সংখ্যা গুণ করবে সেই সংখ্যাটা আগে বসাবো। তো 400 আছে, এই 400 আমরা প্রথমেই বসাই দিই, 400 প্রথমেই বসালাম। বসানোর পরে এখন কি 10,000 এর সাথে গুণ করবো। এখন দেখতে হবে যে 1 দিয়ে যেই কয়টা শূন্য থাকবে ওই শূন্যগুলোই বসাই দিতে হবে। যে আছে কয়টা শূন্য 1 2 3 4টা, এই 4টা শূন্য আমরা এখানে কি বসাই দেবো। এই 4টা শূন্য এখানে আমাদের বসাই দিলে কি আমাদের গুণ করা হয়ে যাবে। এরপর দেখো আছে কি বিয়োগ, আমরা বিয়োগের বিয়োগ দিলাম। এখন সেম আবার সেই গুণ 400 সাথে আমাদের 100 গুণ করলে প্রথমেই কি আমরা 400টা বসাই, প্রথমেই কি 400টা বসালাম। প্রথমে এই 400টা বসানোর পরে এখন এই জায়গায় শূন্য আছে কয়টা 2টা, আমরা এই 2টা শূন্য এখানে বসাই দেবো। এই 2টা শূন্য বসাই দিলেই কি আমাদের অঙ্ক গুণ করা হয়ে যাবে। এখন দেখো আমরা কি এই যে এখানে হয়েছে কত, এখানে হয়েছে তোমার 40 লক্ষ। 40 লক্ষ থেকে আমাদের কি করতে হবে 40,000 বিয়োগ করতে হবে। তাই আমরা বিয়োগ করলে কি করব, প্রথম এই শূন্য এই শূন্য 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 বসে যাবে, এই শূন্যটার এই শূন্যটা বসাই, এই শূন্যটার এই শূন্যটা বসালাম। এখানে 4টা শূন্য আছে, তাহলে আমরা 4টা শূন্য বসাই দিই। 4টা শূন্য বসানোর পরে দেখো এখানে 4 আছে, এখানে 4-এর সাথে কি এখানে শূন্য আছে, শূন্য থাকার অর্থ হচ্ছে 10, তাহলে 4 আছে কত হলে আমাদের 10 হবে, 6 হলে। হাতে থাকে কত 1 থেকে 1 আছে, এখানে কি একটা শূন্য আছে, ওর অর্থ কি যে ওটা 10, তাহলে 1 আছে কত হলে 10 হবে 9 হলে, 1 আছে কত হলে 10 হবে 9 হলে। তাহলে এখানে আমরা 9 বসাই, এখানে 9 বসালাম। 9 বসানোর পরে 1 আছে কত হলে 10 হবে 9 হলে। এখন আবার থাকে কি 1 থেকে 1 আছে কত হলে এবার 3 হবে, তাহলে 4 হবে, তাহলে এখানে কি বসাতে হবে 3 বসাতে হবে, এখানে বসাতে হবে কি আমাদের 3 বসাতে হবে। এখন লিখি এখানে উত্তর 396 1 2 3 4টা শূন্য, এখানে আছে কত তাহলে 39,60,000। উত্তর হচ্ছে কি 39,60,000। এখানে প্রতিটা অঙ্ক তুমি দেখবা খুবই সহজ। একটা অঙ্ক যদি বুঝো তাহলে প্রতিটা অঙ্ক তুমি পর্যায়ক্রমে করতে পারবা, কোনো সমস্যা তোমার হবে না। এরপরেও যদি মনে হয় যে অঙ্কটা আমি করাই দেয়নি, তোমার কাছে সমস্যা মনে হয়, তুমি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা। আমি পরবর্তীতে ওই অঙ্কটা তোমারে আমি শিখাই দেবো এবং আমার ভিডিওতে আপলোড করে দেবো আমার চ্যানেলে, তুমি দেখতে পারবা যদি এরকম কোনো সমস্যা। বা এছাড়াও যে কোনো অঙ্ক বা যে কোনো অধ্যায়ের কোনো অঙ্ক যদি তোমাদের কারো কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তুমি কমেন্ট বক্সে জানাবা, বা আমারে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ওখানেও যদি মেসেজ করো, তাহলে আমি সেটার সমাধান তোমাদের আমি দেব। এরপর দেখো 5 নাম্বারটা আছে। 5 নাম্বার যে অঙ্কটা, এই অঙ্কটা দেখায় 101 গুণ হচ্ছে কত 23, 101 গুণ হচ্ছে কত 23। এখন দেখো আমরা এর আগে যে 3টা অঙ্ক করেছি এটা বিয়োগ করছিলাম, একটার কি করছিলাম 1000 থেকে বিয়োগ করছি, আর একটা 10,000 থেকে বিয়োগ করছি। তা এইখানে দেখো এখানে আছে কি 101, যদি এখানে 99 থাকতো তাহলে আমরা 100 থেকে 1 বিয়োগ করতাম, কিন্তু এখানে আছে কি 100। সবসময় আমাকে টার্গেট থাকবে হয় 10 রাখবো, বা 100 রাখবো, বা 1000 রাখবো, বা 10,000, এরকম সংখ্যাগুলো আমরা এখানে রাখি, যোগ বা বিয়োগ করব, তাহলে কি হবে আমাদের অঙ্ক করাটা কি সহজ হয়ে যাবে। এর জন্য এখানে দেখো যদি আমরা 100-র সাথে যদি 1 যোগ করি, 100-র সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি হবে 101 হয়ে যাবে। আমাদের দরকার কি যে যোগ বা বিয়োগ যাই করবে এই সংখ্যাটারে সমান করতে হবে, যোগ বা বিয়োগ করলে ওই সংখ্যাটা সমান হবে, আমাদের লক্ষ্য থাকবে এটা। তাহলে এখন দেখো যে 100-র সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি আমাদের 101 হয়ে যায়। তাহলে আমরা কি 100 থাকলে যে বলছি 10, 100, 1000, 10,000 এরকম সংখ্যাগুলো যদি রাখো তোমার কি হবে গুণ করতে সহজ হবে, তোমার গুণ করতে সহজ হবে। এখন আমরা 100 যোগ 1 যখন করছি এখানে 101 হলো, এখন গুণ আছে কত 23,
এখন এখানে কি করলাম 23। এখন আমি কি বলছি, যে অঙ্কটা যে ভুলটা তোমরা বারবার করবা, যে অঙ্কে করতে গেলে তুমি এই ভুলটা করবা, কি ভুলটা সেটা হচ্ছে, এটা ভালো করে তোমরা শুনে রাখো, যে এইভাবে তুমি অঙ্কটা বসাই দিয়ে আসবে। যখন এইভাবে অঙ্কটা বসাবে তখনই তোমার কি অঙ্কটা ভুল হবে, কারণ এই 23টা হবে কি, এই যে দুটার সাথে গুণ, এই দুইটার সাথে গুণ। যদি এখানে তুমি ব্র্যাকেট না দাও, এখানে ব্র্যাকেট না দিলে এই 23 শুধু একের সাথে গুণ হবে, 100-র সাথে গুণ হবে না। আর ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে কি, যে এই 23টা একের সাথে গুণ হবে এবং 100-র সাথে গুণ হবে। এখন আমরা করি যে 100-র সাথে যদি 23 গুণ করি, তাহলে আমরা প্রথম কি বলছি, যে সংখ্যাটা তুমি এরকম শূন্য যদি আসে, যে সংখ্যার সাথে গুণ করবো ওই সংখ্যাটা আগে বসাবা। তাহলে আমি এখানে কি 23 বসাই, 23 বসার পর এখানে শূন্য আছে কয়টা, দুইটা, এখানে দুইটা শূন্য বসাই দিলাম, আমার গুণ হয়ে গেল। এরপরে আছে এখানে যোগ চিহ্ন, এই যোগ চিহ্নটা এখানে বসাই দেবে। এরপরে একের সাথে যদি 23 গুণ করি, আমরা জানি একের সাথে যে সংখ্যা গুণ করবে সেই সংখ্যাটাই হবে। তাহলে এখানে কি হবে, 23 হলো, বসালাম 23। এখন আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এর আগে যেহেতু আমরা বিয়োগ করছিলাম, বিয়োগ করছি, আর এবার করতে হবে কি যোগ। তাহলে 3-এর 3 বসবে, 3-এর 3 বসলো। এরপর 2 আছে, 2-এর 2 বসবে। তারপর 3 আছে, 3 বসবে। তারপর 3 আছে, 3। এখানে হলো কি 23 মানে 2323। উত্তর হবে কি, তুমি এখানে লিখে দেবে যে উত্তর 2323। তাহলে তুমি দেখো, আমি এর আগে বিয়োগ করে দেখালাম, আর এবার কি যোগ করে দেখালাম, মানে তোমার অঙ্কেও করার সুবিধার্থে তুমি যোগও করতে পারো, তুমি বিয়োগও করতে পারো, তোমার যেটা সুবিধা হবে তুমি সেটাই করবা। তা আগেরগুলোতে আমরা দেখলাম যে অঙ্ক যদি আমি বিয়োগ করি তাহলে আমার অঙ্ক সুবিধা হয়, অঙ্ক করতে সহজ। আর এই অঙ্কটাই দেখলাম যে যখন আমরা যোগ করি তাহলে আমাদের অঙ্ক করতে কি সহজ হবে। এবং এই সহজ বলতে কি, তোমার 10 আনতে হবে, বা 1000 বা 10,000 এরকম যদি সংখ্যাগুলো আনো, তাহলে কি তোমার অঙ্ক করা সহজ হবে তোমার জন্য। এরপরে দেখো 8 নম্বরের যে অঙ্কটা আছে, আমি 8 নম্বরের অঙ্কটা দেখাই। 3 দাগের 8 নম্বর যে অঙ্কটা, 3 দাগের, এই যে এখানে দেখো, কিন্তু এটা কিন্তু আমি করতেছি কি 3 দাগ, 3 দাগ করতেছি। এই 3 দাগের 8 নম্বর, আমি যে অঙ্কগুলোই করাইছি সবগুলোই 3 দাগের অঙ্ক। 3 দাগের 8 নম্বরটা দেখাই, যে 3 দাগের 8 নম্বরটা, 8 নম্বর আছে কি 1010 গুণ হচ্ছে কত, 560। 1010 গুণ হচ্ছে কত, 560। 1010 গুণ হচ্ছে 560। এর আগে যে অঙ্ক করছি সেম, আগে ছিল 100, আর এখানে আছে কি 1010। এখন দেখো, যদি আমরা এখানে এরকম করি যে 1000 যোগ 10 করি, তাহলে কি আমরা কি 1010 হয়ে যায়। যদি এখানে 1000 যোগ 10 করি, তাহলে এখানে কি 1010 হয়ে যায়। আর ওই যে আমাদের যখনই 1000 আসবে বা 100 আসবে বা 10 আসবে, আমাদের অঙ্ক গুণ করাটা সহজ হবে আমাদের জন্য, এবং এর জন্য কোনো ক্যালকুলেটর বা রাফ লাগবে না। এখন আমরা কি করব, এখানে 560 এখানে বসাই কি 560। এই পাশে যেটা থাকবে, এটা কিভাবে আসে তোমার দেখার দরকার নেই, শুধু এটারে ভাঙাইতে হবে, হয় যোগ করে বা বিয়োগ করে। আর এটা গুণ যেভাবে আছে সে সেম ওই একইভাবে তুমি বসাই দেবে। এখন দেখো, যেটা বারবার আমি বলি, যে এই যে যেভাবে লিখছি এইভাবে লিখলেই কিন্তু তোমার অঙ্কে ভুল হবে। এখানে কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে। এখানে কি ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলেই তোমার অঙ্কে ভুল হবে। এখন গুণ করবে, এখন গুণ করলে আমার কি করতে হবে, প্রথম 560-রে 1000 দ্বারা গুণ করি। তখন কি বললাম, যে এই যে 560 আছে, আমি এখানে 560 বসালাম। 560 বসানোর পরে এখানে দেখো আছে 3টা শূন্য, এই 3টা শূন্য তোমার বসাই দিতে হবে। এটা লক্ষ্য রাখো, যেহেতু এর সাথে যদি শূন্য থাকে, তুমি আবার এরকম করো না যে 3টা শূন্য এখানে মোট 3টা শূন্য, তা না। কিন্তু এই শূন্যটা হচ্ছে কি 560-এর শূন্য, সেই শূন্যটা। আর এখানে যে 3টা শূন্য আছে, সেই 3টা শূন্য এখানে বসাই দেবো। এরপরে আছে কি যোগ চিহ্ন, যোগ চিহ্ন আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আছে কি 560, 560-এর সাথে এই 10 কি হবে, যোগ হবে। 560-এর সাথে 10 হবে কি গুণ, 560-এর সাথে 10 গুণ করলেই তাহলে কি সেম গুণের একই পদ্ধতি। সবগুলো প্রথমে আমরা কি করব, 560 বসাবো। 560 বসানোর পরে এই যে শূন্যটা আছে, এই শূন্যটা আমরা এখানে বসাই দেবো। এখানে বসানোর পরে দেখো, এখন এটার সাথে কি এটা যোগ আকার আছে, তাহলে আমরা প্রথমে কি 2টা শূন্য আছে, এই 2টা শূন্য আমরা বসাই দিই। এই যে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য আমরা পরপর বসাই দিলাম। বসাই দেওয়ার পরে 6 আছে, এখানে 6 বসাই, এখানে 5 আছে, এখানে 5 বসাই দিই। তারপরে 6 আছে, 6 বসাই, তারপরে 5 আছে, 5 বসাই দিই। এখন দেখো, এখানে কি আমার উত্তরটা হয়ে গেল। এবার এখানে লিখে দেবা যে অতএব নির্ণয়, প্রতিটা অঙ্কের শেষে অবশ্যই তুমি লিখে দেবা অতএব নির্ণয় গুণফল বা যোগফল ভাগফল, তুমি যেটা করো সেটা লাগবে, বা শুধু তুমি যদি উত্তর লেখো তাতে হবে। তাই এখানে হচ্ছে কি 5,65,670 হয়েছে তোমার। দেখো, প্রতিটা অঙ্ক তুমি যদি আমার ভিডিওগুলো দেখো এবং সাথে সাথে যদি অঙ্ক বাসায় বসে করো, তাহলে তোমার প্রতিটা অঙ্ক করা তোমার জন্য ইজি হবে এবং খুব সহজে অঙ্কগুলো তুমি করতে পারবে। এবং তুমি যদি আজকে প্রথম আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে এর আগে আমি আজকে করাচ্ছি তোমার 5ম শ্রেণীর 3 নম্বরটা। এর আগে
আগে 1 এবং 2 করাইছি। তুমি চাইলে আমার ওই ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করা আছে, তুমি চাইলে ওইগুলো দেখতে পারো এবং ওইগুলো দেখে এসে যদি তুমি 3 নাম্বারটা করো তাহলে কি হবে, তোমার অঙ্ক করা তোমার জন্য ইজি হয়ে যাবে। আর তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে তোমাকে আমি বলবো তুমি পেজেও দেখো এবং তুমি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখো, তাহলে কি হবে, তুমি ধারাবাহিকভাবে অঙ্কগুলো দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা।